ত্রিপুরা সরকারের জন্য নতুন রাষ্ট্রীয় প্রতীক বা লোগোর অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার। ত্রিপুরা সরকারের নতুন প্রতীকের প্রস্তাবটি স্টেট এমব্লেম অফ ইন্ডিয়া 2007 ব্যবহার বিধি, যা 2010 সালে সংশোধিত। এর বিধি যার অনুসারে পরীক্ষা করা হয়েছে বলে রাজ্য সরকারকে চিঠিতে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অপর সচিব দেবব্রত বসু। আমাকে ত্রিপুরা সরকারের 2024 সালের 28 অক্টোবরের চিঠিটি ত্রিপুরা সরকারের প্রতীকের প্রস্তাবিত নকশাটি উল্লেখ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ত্রিপুরা সরকারের প্রতীকের প্রস্তাবটি ভারতের রাষ্ট্রীয় প্রতীক ব্যবহার নিয়ন্ত্রণ বিধিমালা 2007 2010 সালে সংশোধিত। এর নিয়ম 4.2 এর পরিপ্রেক্ষিতে পরীক্ষা করা হয়েছে এবং ক্রমানুসারে পাওয়া গেছে। স্বরাষ্ট্র মন্ত্রক ত্রিপুরা সরকারের প্রস্তাবিত প্রতীক লোগোতে তার অনুমোদন জানায় বলে চিঠিতে উল্লেখ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব। এদিকে ত্রিপুরা সরকারের জন্য নতুন এই লোগোর অনুমোদনের বিষয়টি নিজের সামাজিক মাধ্যমে তুলে ধরেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ও রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুসারে প্রতীকটি ত্রিপুরা সরকারের রাজ্য প্রতীক লোগো হিসেবে ব্যবহারের জন্য কেন্দ্রীয় সরকার অনুমোদিত হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কর্তৃক অনুমোদিত এই বিশেষ লোগোটি রাজ্যের সংস্কৃতি ও ইতিহাসকে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে নিজের সামাজিক মাধ্যমে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।